পশ্চিমবঙ্গে 7 দফায় হবে লোকসভা ভোট গ্রহণ। প্রথমেই এক নজরে দেখে নেওয়া যাক কোন কোন কেন্দ্রে কবে ভোট গ্রহণ। পশ্চিমবঙ্গে মোট 42টি আসনের জন্য 7টি দফায় হবে ভোট গ্রহণ। প্রথম দফা হবে 11 এপ্রিল। ভোট হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার আসনে। 18 এপ্রিল দ্বিতীয় দফায় জলপাইগুড়ি, দার্জিলিং এবং রায়গঞ্জ আসনে হবে নির্বাচন। তৃতীয় দফায় 23 এপ্রিল মোট 5টি আসনে ভোট হবে। বালুরঘাট, মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। 29 এপ্রিল হবে চতুর্থ দফার ভোট। রাজ্যের মোট 8টি আসন বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, আসানসোল, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, বোলপুর এবং বীরভূমে ভোট হবে এদিন। 6 মে পঞ্চম দফার ভোটে বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর, হুগলি এবং আরামবাগ। 12 মে ষষ্ঠ দফায় ভোট হবে তমলুক, কাঁথি, ঘাটাল, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বিষ্ণুপুর এবং ঝাড়গ্রাম লোকসভা আসনে। সপ্তম তথা শেষ দফায় ভোট হবে 19 মে। রাজ্যের মোট 9টি আসনে ভোট হবে 19 তারিখ। দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর এবং কলকাতা দক্ষিণ ও উত্তর। এছাড়াও রাজ্যে 2টি বিধানসভা কেন্দ্রে রয়েছে উপনির্বাচন। কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রে 29 এপ্রিল এবং উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রে 6 মে উপনির্বাচন রয়েছে। নিউজ 18 বাংলা। শুধু জাতীয়তাবাদী নয়, রেলের প্রকল্পকে হাতিয়ার করে নির্বাচনী বৈতরণী পার করতে চাইছে বিজেপি। সব জেলায় রেলের বিজ্ঞাপনে 5 বছরের খতিয়ান নির্দেশ রেল বোর্ডের। লোকসভা ভোট ঘোষণার ঠিক আগেই এই বিজ্ঞাপন নিয়েই শুরু হয়েছে বিতর্ক। বালাকোটে বিমান হানা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীরা। কেন্দ্র বা বিজেপির কাছেও নেই জুৎসই জবাব। ভারতীয় রেলকে হাতিয়ার করে উন্নয়নের বার্তাও তুলে ধরতে তৎপর বিজেপি। কেন্দ্রীয় সরকারের সবথেকে বড় মন্ত্রক ভারতীয় রেল। গত 5 বছরে কি কি কথা রাখল সরকার, তা বোঝানোর জন্য রেলকেই ব্যবহার করতে চাইছে কেন্দ্রীয় সরকার। সম্প্রতি রেলওয়ে বোর্ডের তরফে জেনারেল ম্যানেজারদের চিঠি দিয়ে জানানো হয়েছে, অবিলম্বে সব জেলার হেডকোয়ার্টারে যে স্টেশন রয়েছে সেখানে গত 5 বছরে কি কি কাজ হয়েছে তা বিজ্ঞাপন হিসেবে টাঙিয়ে দিতে হবে। চিঠিতে আরও বলা হয়েছে, নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগেই এই কাজটা অত্যন্ত দ্রুততার সঙ্গে করতে হবে। নির্দেশ মতো রবিবার বিকেলে নির্বাচনের দিন ঘোষণার আগেই একাধিক স্টেশনে 5 বছরের কাজের খতিয়ান টাঙিয়ে দেওয়া হয়েছে। জেনারেল ম্যানেজারদের কাজের খতিয়ান সংক্রান্ত বই প্রকাশ করতেও বলা হয়েছে। বুলেট ট্রেন, বগিবিল সেতু, বন্দে ভারত এক্সপ্রেস থেকে ফুট ওভারব্রিজ, স্টেশনে এলইডি আলো, সবকিছুই এই বইতে তুলে ধরা হবে। লোকসভা নির্বাচনের দিন ঘোষণার ঠিক আগে রেলের টাকায় এই ধরনের বিজ্ঞাপন দেওয়া নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। টয়লেটের সুবিধা আমরা ম্যাক্সিমাম স্টেশনে আমরা করে দিয়েছি। আমাদের ছোটোখাটো স্টেশনগুলোতে পর্যন্ত টয়লেটের সুবিধা করে দিয়েছি আমরা। এবং যেটা দিব্যাঙ্গদের জন্য যে টয়লেট, সেই স্টেশনগুলো, সেই টয়লেটের ব্যবস্থাও আমরা বিভিন্ন স্টেশনে করেছি। আর যে সময় এই কাজ করতে বলা হয়েছে সেটি হচ্ছে একেবারে লোকসভা নির্বাচন ঘোষণার ঠিক সময়। ফলে বিরোধীরা অভিযোগ করছেন যে রাজনৈতিক স্বার্থেই ফের এই রেলকেও ব্যবহার করা হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকে এর আগেও রেলমন্ত্রী হয়েছেন অনেকেই। গনি খান চৌধুরী থেকে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন ভিত্তিক ইস্যুতে এর আগে জেলায় জেলায় কোটি কোটি টাকা খরচে বিজ্ঞাপন দেওয়ার কোনো উদাহরণ নেই। যদিও এর পিছনে রাজনীতির অভিযোগ উড়িয়ে দিয়েছেন পূর্ব রেলের সিপিআরও। সময়টা না, এর আগেও তো বহু স্টেশনে আমাদের লাগানো আছে। সময়ের কোনো ব্যাপার না, ব্যাপার হচ্ছে কাজ আমাদের হচ্ছে, সেই কাজটাকে জানানো। আমরা কন্টিনিউয়াসলি সেটা জানিয়ে আসছি। রেল আধিকারিকরা স্বীকার না করলেও যেভাবে দ্রুততার সঙ্গে এই প্রচার শেষ করতে বলা হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। অভিযোগ, এ ধরনের বিজ্ঞাপন দিয়ে নির্বাচনের আগেই প্রচার সেরে রাখল বিজেপি সরকার। ক্যামেরায় শ্যামল দাসের সঙ্গে আবির ঘোষাল, নিউজ 18 বাংলা।